হসপিটালে সেবা নিতে গিয়েছিলাম, হয়তো মিডিয়ার বাইরে এটা দেখেছিল। আমার গত মাসে একটা অপারেশন হয়েছিল, তো আমি ফলো আপ নেওয়ার জন্য গেছি ডাক্তার দেখাইতে, আমি দেখাইতে পারি নাই। এবং আমার মাকেও আমি নিয়ে আসছিলাম, এটা অলরেডি অনেক মিডিয়া বাইরেও দেখছিল। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার, কারণ একটা কথা আছে যে আমি আমার আম্মাকে নিয়ে গেছি ওনার জরায়ু সমস্যা থাকার কারণে, তো যাওয়ার পরে বলতেছে ওনাদের লাইসেন্সটা বাতিল হয়ে গেছে। তো শুনি খুব খারাপ লাগলো। পরে জানতে পারলাম যে এখানে 6টা শিশু মারা গেছে, 6টা শিশুকে কেন্দ্র করে হঠাৎ করে হসপিটাল বন্ধ হয়ে গেছে। তা আসলে মানুষের যে কথাই আছে না, যে মাথা ব্যথা হলে মাথাটা কেটে ফেলে দেওয়ার সমাধান না। গাছের গোড়ায় যদি আগাছা থাকে, সেটা আগাছা পরিষ্কার করতে হয়, গাছটাকে উপড়ে ফেলাই দেয় না। তো সেখানে যেহেতু একটা সমস্যা হয়েছে, আমি মনে করি স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওনাদের সুন্দর দৃষ্টিগুণ থেকে ওনারা সেই জিনিসটা সমাধান করাটাই ওনাদের উচিত ছিল। এভাবে সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করা ঠিক হয় নাই। আমি আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। আপনার মা ছিল সুবিধা বঞ্চিত মানুষের নেত্রী, প্রধানমন্ত্রী ছিল। উনি ছিল শিক্ষা থেকে যারা বঞ্চিত হয়েছে তাদের প্রধানমন্ত্রী ছিল। আপনার মা কিন্তু কোনো প্রতিবেশী মানুষের প্রধানমন্ত্রী ছিল না। আপনার মা কোনো বড় রাজনীতিবিদের, বড় ব্যবসায়ীর প্রধানমন্ত্রী ছিলেন না। আপনার মা ছিল সুবিধা বঞ্চিত, খেটে খাওয়া অসহায় মানুষের প্রধানমন্ত্রী। আপনার মাকে অনুসরণ করে আপনাকে আমরা সরকার গঠন করছি, আপনিও সেম ভাবে আমাদের পাশে থাকবেন। আপনার মার কারণে আমরা নারীরা শিক্ষা পাইছি, ভালো সেবা পাইছি। আপনার মা যদি আজকে বেঁচে থাকতো, এত বড় সিদ্ধান্ত কোনোদিনও নিতে দিত না। হয়তো যে সমস্যা হয়েছে সমাধান উনি করতো। তা আমি আপনার কাছে হাত জোর করে বলতে চাই, আপনার মাকে অনুসরণ করে, আপনার মা এত বছর দেশ চালাইছে, তার কোনো ব্যাড রেকর্ড নাই। ইনশাল্লাহ আপনারা হবে না। যেখানে যে সমস্যাটা হয়েছে তাদের নিয়ে বসে সমাধান করেন। এবং আমরা যারা সাধারণ জনগণ এখানে সেবা নিতে আসি, সেবা নিচ্ছি। এবং আমি নিজে একজন অপারেশনের পেশেন্ট, আমার এখন ফলো আপ চলতেছে যে হসপিটালে, যে ডাক্তারের মাধ্যমে আমি উনাকে বাদ দিয়ে আরেকজনের কাছে যাব কিভাবে? এটা তো মুদি দোকান না, আমি তো মুদি দোকানের পণ্য না যে আমার এখানে মুদি দোকানের এই প্রোডাক্টটা পাচ্ছি না, আমি পাশের দোকান থেকে নেব। এটা মানুষের শরীরের ট্রিটমেন্ট যাকে দিয়ে করানো হয় আমার তাকেই প্রয়োজন। যার জন্য আমি আজকে সাধারণ জনগণ হয়ে এখানে আসার মেন কারণ হচ্ছে আমি ট্রিটমেন্ট নিতে পারতেছি না, আমার শরীরের সমস্যা হচ্ছে। আমি অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলতে চাচ্ছি যে আমাদেরকে সেবা থেকে বঞ্চিত করবেন না। আপনি যেভাবে হোক, যে সমস্যার কারণে হসপিটালটা বন্ধ হয়েছে, সমস্যার সমাধান করে অবিলম্বে আপনি আদ্দিন হাসপাতালের লাইসেন্সটা ফিরিয়ে দিন প্লিজ। আপনি স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, আমি জানি প্রধানমন্ত্রী যদি আদ্দিন হাসপাতালের ব্যাপারটা দৃষ্টিগুণ থেকে উনি নেয়, বসে, ইনশাল্লাহ উনি ঠিক করে দিবে। কারণ আপনার কাছে আমরা সাধারণ জনগণ আগে, কোনো মন্ত্রী না, কোনো মিনিস্টার না, কোনো ব্যবসায়ী না, কেউ না। আপনার কাছে যা সাধারণ জনগণ আপনাকে ক্ষমতায় আনছে, আপনি সাধারণ জনগণের বন্ধু। আপনার মা যেমন ছিল আপনিও তেমন থাকবেন। আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট করতে চাই, আপনি আদ্দিন হাসপাতালের লাইসেন্সটা ফিরিয়ে দিয়ে আমাদের সাধারণ জনগণের সেবা করার সুযোগ দেন। এবং আমি রিসেন্টলি দেখতেছি কিছু বিদেশি স্টুডেন্টরা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় ঘুরতেছে। আসলে একটা মানুষ অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করে একটা ডিগ্রি সার্টিফিকেটের জন্য। আমি নিজে একজন মা, একটা ডিগ্রি সার্টিফিকেটের জন্য 10 মাস পেটের বাচ্চা নিয়ে পরীক্ষা দিছি। কেন? তখন আমি আমার বাচ্চার কথা চিন্তা করি না, একটা সার্টিফিকেটের কথা চিন্তা করছি। আমাকে আমার কলেজের স্যাররা আমাকে হেল্প করছে আমার স্বপ্নটা পূরণ করার জন্য। আজকে যে মেয়েরা আপনাদের দ্বারে ঘুরতেছে, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, তাদেরকে আপনারা ফিরিয়ে দিবেন না। তাদের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আদ্দিনের লাইসেন্সটা ফিরিয়ে দিয়ে তাদেরকে তাদের যে মূল্যায়ন করার দরকার, যে সার্টিফিকেটটা মূল্য দেওয়ার দরকার, সেটা করে দেন। আপনিই পারবেন। আপনার কাছে আমার এতটুকু প্রত্যাশা হলো। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।